বেশ কয়েকবার এই রাস্তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের একটাই দাবি, এই যে বেহাল রাস্তা, এই বেহাল রাস্তা অবিলম্বে সারাই করতে হবে। কিন্তু বেশ কয়েক বছর এই বেহাল অবস্থাতে কিন্তু এই রাস্তা একইভাবে পড়ে আছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয়রা এবং স্থানীয় ক্লাব, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, তারাও কিন্তু কোনো জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত প্রশাসনিক তাদের কর্তারাও বা স্থানীয় বাসিন্দাদের কথা কর্ণপাত না করে রাজ্য সরকারের উদাসীনতায় একইভাবে বেহাল হয়ে পড়ে আছে এই রাস্তা। বালি বোঝায় লরির ডাম্পার যাতায়াতে ভেঙে পড়ছে রাস্তা। বেহাল রাস্তায় নাকাল পথ চলতি মানুষ। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে সড়ক অবরোধ করলো গ্রামবাসীরা। সোমবার ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো পানাগড় রণদিহা মোড়ে। 5 ঘন্টারও বেশি সময় ধরে চলে অবরোধ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই পানাগড় রণদিহা মোড় থেকে পানাগড় রেল কলোনির রেল গেট পর্যন্ত রাস্তার অবস্থা চরম বেহাল। সারাদিনে প্রায় 500 থেকে 600 বালি বোঝাই গাড়ি যাতায়াত করে, আর তার ফলে রাস্তা কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভর্তি, উঠে গিয়েছে পেচ, ভেঙে পড়ছে রাস্তা। এলাকাবাসীদের অভিযোগ, ভারী বালির গাড়ির দাপটে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে স্বাভাবিক চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থীরা চরম সমস্যায় পড়েছে। তার প্রতিবাদে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবরোধ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছয় কাংসা থানার পুলিশ। পুলিশ পৌঁছলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অবরোধকারীরা। অভিযোগ ওঠে, দীর্ঘদিন ধরেই পুলিশের সামনে দিয়ে বালি বোঝাই গাড়ির অবাধ যাতায়াত চলছে, অথচ কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিক্ষোভ চলাকালীন একটি বালি বোঝাই ট্রাক্টর ঘটনাস্থলে এসে পড়ে। অবরোধকারীরা চালকের কাছে বৈধ চালান দেখতে চাইলে কোনো কাগজপত্র দেখাতে পারেনি চালক। এরপরই ক্ষোভ আরো বাড়ে। देख रहे हैं कितना परेशानी हो रहा है। यहाँ पे एक आदमी खड़ा रहता है केवल गाड़ी घुसाने के लिए, उसके बाद उसको पब्लिक से कोई मतलब। वहाँ से लड़का का उनका पास खड़ा है, वहाँ से एक इंसान को 5 बजे से लेके रात को 9 बजे तक नो एंट्री होती है। उसके बाद सुबह 6 बजे के बाद जो मर्जी चले, 9 से 5 तक जो मर्जी होता रहे, किसी को कोई इतराज नहीं है। रास्ता पानी এই রাস্তার কি অবস্থা? রাস্তা খুব খারাপ, কতদিন থেকে? বহুদিন বরাবরই তো এরকমই খারাপ। মানে আপনারা তো আতঙ্কের মধ্যে যান? মোটামুটি 3-4 বছরে এরকমই চলছে। আতঙ্ক বোধ হচ্ছে? হ্যাঁ, এই রাস্তা পাল্টি হবে না কী হবে, কী করে বুঝবো, কখন কী হবে, প্যাসেঞ্জার নিয়ে একটু ভয় লাগে। ভয় লাগে আপনাদের? কোন চ্যানেল এটা? আপনারা ডেলি যাতায়াত করেন? হ্যাঁ, ডেলি যাতায়াত করেন। কোথা থেকে আসছেন আপনি এখন? আমি এখন রঞ্জিয়ার চাকতেচুল থেকে আসছি। মানে ওইদিকে গ্রামের মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে? হ্যাঁ, কী কারণে রাস্তা খারাপ হয়েছে? লরি ফরি সব রকম চাপ আছে, বাস চলছে, চাপটা আছেই। আপনার নাম? আমার নাম দিলীপ পাত্র। ये कार्य के रोड का समस्या देखे हैं, समस्या है। आप जाकर के वहाँ से ले लिए, जो मोबाइल में लिए हैं, समस्या देखे, रोड पलटी हुआ, टोटो पलटी हुआ, कल एक्सीडेंट हो गया, माथा फूट गया, 5 टका लगा। आज 5 बार 10 बार गया वीडियो ऑफिस, 10 बार से 10 ट्रक कागज गया वीडियो साहब के पास। उस टाइम लेडी वीडियो थी, उस टाइम भी बात किया, 15 दिन के अंदर में हो जाएगा। 5 बार माफी किया, कुछ नहीं होगा। आज नहीं उठेंगे जब तक वीडियो साहब नहीं आएगा, लेकिन नहीं देगा नहीं उठेगा। कितने दिन से ये रोड का? ये बहुत दिन से चल रहा है, 3 साल से 500 साल से चल रहा है। 500 साल से चल रहा है। आज का केस नहीं है, कोई कुछ नहीं कर रहा है? कुछ नहीं कर रहा। शासन कोई एक्शन नहीं ले रहा। अगर वो कागज नहीं है तो नहीं कागज है, जनता रोड है, जनता रोक रहा, नहीं जाने देगा गाड़ी, गाड़ी नहीं जाने देगा। कौन सा गाड़ी चलता है ये रोड सब पर? गाड़ी चलता है, चक्का 12 चक्का भारी गाड़ी, खदान गाड़ी, सीमेंट गाड़ी, लोडिंग गाड़ी, बोल्डर गाड़ी, टोटल गाड़ी चलती है। आप लोगों को जाने आने में दिक्कत हो रहा है तो? बहुत दिक्कत, मर जा रहा है, गिर जा रहा है, साइकिल टोटो हो गया, ठीक। साइकिल पर डेली पलटी मार रहा है। आपका नाम? मेरा नाम ब्रह्मदेव शर्मा। করবো আমরা তো মানে একদম অসহায়, মানে একটু পায়ে করা বেরোতে একদম পাচ্ছি না, অনেক কষ্ট হচ্ছে আমাদেরকে। মানে দোকানদানিয়ে যেতে পারছেন না? না, এই যে পাশে দোকান আছে, দোকানও চলছে না, লোকে আসতে পারবে না তো কী করে দোকান চলবে? মানুষের তো সংসার আছে, এরকম গাড়ি চলছে কি, মানে কিছু করতে পারছি না আমরা। মানে কতদিন ধরে এই সমস্যার সম্মুখীন? অনেক দিন ধরে প্রশাসনের দপ্তরে কাউকে কি অভিযোগ করেছিলেন? অনেক বলা হচ্ছে, কেউ শুনে না, কেউ আসেও না। আপনার নাম? বলা রাতের অন্ধকারে দিনের আলোয় এই রাস্তার উপর দিয়ে শয়ে শয়ে বালির ট্রাক, বালির ট্রাক্টর, এমনকি বিভিন্ন রকম ভারী যানবাহন এই রাস্তা দিয়ে চলাফেরা করে।
যার ফলে নিত্যদিন সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে, তাদের জীবনযাত্রা কিন্তু কষ্টের মধ্যে দিয়ে তাদের চলছে। এই রাস্তার উপর দিয়ে স্কুল ছাত্রছাত্রী থেকে কলেজ পড়ুয়া, স্থানীয় বাসিন্দারা, বাজারঘাট কোনো কিছুই তারা করতে পারছে না। তাদের একটাই মূল তাদের দাবি, রাস্তা সারাই যদি না হয় তারা কিন্তু এই বিক্ষোভ তারা তুলবেন না, তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাবেন। এই রোডটা 3 বছর 4 বছর ধরে একই অবস্থা, খুব খারাপ রোড অবস্থা। এইখানে প্রচুর গাড়ি চলে, কিন্তু রোডটা কেউ বানাতে পারছে না। আমরা একটাই দাবি, এই রোডটা বানুক, গাড়ি চলুক, আমাদের অসুবিধা নাই। এখন কি আতঙ্কের মধ্যে রয়েছে? একদম। এইখানে এই যে স্কুল বাস, এখন 1 ঘন্টা এই যে আলাদা আলাদা যে বাস আছে, ওই 1 ঘন্টা 2 ঘন্টা করে জ্যাম হয়ে যাচ্ছে। মা ওইখানে ফোন করছে, বসকে জানছে, আবার স্কুলে ফোন লাগাচ্ছে মা বাবা, ও তো জ্যাম হয়ে যাচ্ছে। মানে হেঁটেও তো স্কুলের ছাত্রছাত্রী যাতায়াত একদম আছে, ওইটাও অসুবিধাতে পড়ে যাচ্ছে। তাই জন্য আমরা মেন রোডটা জাম করি না, এই রোডটাই জাম করব। এইবার যত আমরা দাবি রেখেছি, এইবার যত দেরি প্রশাসন না আসে, যতক্ষণ আমরা বসে থাকবো, দেখি কতদিন গাড়ি দাঁড়িয়ে থাকছে। মানে গাড়ি যাতায়াত করতে দেবেন? প্রচুর প্রচুর। মানে আপনারা গাড়ি যাতায়াত করতে দেবেন না এখন? না 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 না, যতক্ষণ রোড হবে না, যতক্ষণ আমরা গাড়ি চলতে দিব না। আপনার নাম? আমার নাম কালীচরণ। এখন দেখার বিষয় প্রশাসনের কাছে এই কথা পৌঁছায় কিনা, প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে পানাগড় বাজারের বাসিন্দারা। পানাগড় থেকে পাপুল লোহার, নিউজ ভিশন বাংলা।